মুহাম্মদ তুমি না বলেছিলা আগামীকাল বলবা, আজকে বলো না কেন? রাসূল কোনো জবাব দিতে পারেন না। বিশেষ করে রাসূলের আপন চাচী উম্মে জামিল, যে রাসূলের চরম এবং পরম দুশমন, রাসূলের রাস্তার মধ্যে কাঁটা দিয়ে রাখে এবং রাসূলের ঘরে ঘরে গিয়ে বদনাম করে, সেই উম্মে জামিল অপপ্রচার যখন শুরু করে দিয়েছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার পরওয়ারদিগার, তার আল্লাহ বলে গিয়েছেন, তার প্রতি অসন্তুষ্ট হয়ে গিয়েছেন। যেই শয়তানটা তার কাছে আসতো, ওই শয়তানটা আর এখন আসে না। জোরে কান্না নাউযুবিল্লাহ। শয়তান জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালামকে আখ্যায়িত করেছে, আল্লাহ রাসূল চারাময় হয়ে গেল, হ্যাঁ পরওয়ারদিগার, আমার নিজের পক্ষ থেকে আমি একটা কথাও বলি না। তুমি বললে ধর্মীয় ব্যাপারে আমি বলি, আর তুমি না বললে ধর্মীয় ব্যাপারে আমি একটা কথা আমার নিজের পক্ষ থেকে বলি না। মুস্তাফা হারগির না গুফতি তানা গুফতি জিবরাইল, মুস্তাফা হারগির না গুফতি তানা গুফতি জিবরাইল, জিবরাইল হারগির না গুফতি তানা গুফতি রব্বে জলিল। রাসূল কোনো কথা বলেন না, জিবরাইল না বললে, জিবরাইল কোনো কথা বলেন না, আল্লাহ রাব্বুল আলামিন না বললে। অতএব আল্লাহ তুমি কি করলা? কেন গো তাদের সামনে আমাকে অপমানিত করলা? আল্লাহ কেন লাঞ্ছিত করলা? কেন তোমার জানা রাসূল মনক্ষুণ্ণ হয়ে পড়লেন? আল্লাহ রাব্বুল আলামিন তখন রাসূলের মনক্ষুণ্ণ, এই ক্ষুণ্ণতা দূর করার জন্য, রাসূল মনকে খুশি করার জন্য আর কাফিরদের দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য এই সূরাতুদ দুহা নাযিল করেছে। কিভাবে জবাব? এখন আসুন সামনের দিকে যাই, জবাবটা কেমন হইল? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াদুহা ওয়াল্লাইলি ইযা সাজা মা বাদ্দাকা রাব্বুকা ওয়া মা ক্বালা। হে নবী, ওয়া অর্থ হলো শপথ। আমি আল্লাহ শপথ করে বলি। কিসের শপথ? দুহার শপথ। দুহাত মানে দ্বিপ্রহরের চাষের মধ্যাহ্নের আমি শপথ করে বলি। ওয়াল্লাইলি এবং রাত্রির শপথ। রাত্রির কোন সময়? যে সময়টা হলো ওয়াল্লাইলি ইযা সাজা, রাত্রির অন্ধকার কিন্তু সূর্য অস্তমিত হওয়ার সাথে সাথে অন্ধকার হয় না, আস্তে 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 অন্ধকার পূর্ণতায় যায়। জোরে কোন ঠিক না? আরো জোরে কোন ঠিক না? সন্ধ্যা হওয়ার পরে কিছুক্ষণ পরে 1 ঘন্টা পর্যন্ত আলো দেখা যায়, 1 ঘন্টার পরে আস্তে আস্তে এশার নামাজের সময় হইলে পরিপূর্ণ অন্ধকার হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি রাত্রির ওই সময়ের কসম করে শপথ করে বলি যেই সময় অন্ধকার পরিপূর্ণতায় পৌঁছে। মা বাদ্দাকা রাব্বুকা ওয়া মা ক্বালা। হে নবী, কাফিরদের কথায় আপনি ভুলে যায়, আপনি মনক্ষুণ্ণ হয়েন না, আপনার চারা মলিন করেন না। এগো আমার বন্ধু, ও আমার পেয়ারা হাবিব, আমি আল্লাহ রাব্বুল আলামিন এত কিছু কোন পয়গম্বরকে বলি নাই। আমি আপনার বেলা যা বলেছি আপনার চারা মলিন হইলে আমি আল্লাহ বরদাস্ত করি না। সমস্ত পয়গম্বররা আমাকে খুশি করার জন্য সব কিছু উৎসর্গ করেছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাকে খুশি করার জন্য আগুনে ঝাঁপাইয়া পড়েছে, সন্তান কুরবানি দিয়েছে, আগুনের স্ত্রীকে নির্বাসিত করেছে। এমন জায়গায়, যেই জায়গায় পানি নাই, গাছ তরলতা নাই, বৃক্ষ নাই, খেত কামান নাই, একমাত্র আমাকে খুশি করার জন্য ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেটে চলে গিয়েছেন আমাকে খুশি করার জন্য। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে দ্বিখণ্ডিত করা হয়েছে আমাকে খুশি করার জন্য। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম 7 বছর 7 মাস 7 দিন পর্যন্ত জেল খেটেছেন আমাকে খুশি করার জন্য। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবী থেকে উলঙ্গ অবস্থায় 350 বছর কান্নাকাটি করেছেন আমাকে খুশি করার জন্য। ওগো আল্লাহর নবী, সকলে আমাকে খুশি করতে চেয়েছে, আর আমি হাকিমিন আল্লাহ রাব্বুল আলামিন বারবার জিবরাইল পাঠাইয়া কোরআনের আয়াত নাজিল করে হাউজে কাউসার দিয়া, জান্নাতের আপনাকে সর্বোচ্চ স্থান দিয়া, কিয়ামতের কঠিন ময়দানে শাফাআতে কুবরা দান কইরা, বিভিন্ন জিনিস দান করে আমি আল্লাহ আপনাকে খুশি করতে চেয়েছি। এই পৃথিবীতে আমার মুহাম্মদ যখন আসলো, এমনি টাকা দেখি তার নার কাটতে হয় নাই, আল্লাহর পক্ষ থেকে নার কেটে দিয়েছে। ফতনা করাইতে হয় নাই, ফতনা করাই আল্লাহ করাইছেন। কি করাইয়া? এটাকে ফাঁসিতে বলা হয় না বুড়িদানি আয়াত। বুড়িদান কাট না বুড়া। বুড়িদা হইল ফাঁসিতে ইসমে মফউলের সাগা, যার অর্থ হলো কাটা হওয়া। এটা বলা হয় হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নার কাটা অবস্থায় পৃথিবীতে এসেছেন। অনেকে না বুঝার কারণে কয় আমেনার নবী কাটতে পারিছে। আমেনার নবী কাটা, এটা কিন্তু মুজিজা না, অলৌকিক ঘটনা। অলৌকিক ঘটনা পড়বে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেলায়। রাসূলের নার কাটা, সলমউদ্দিন নার কাটলে তো রাসূলের মুজিজা হইল না। ভাই আমার জন্য
রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন না করে প্রমাণিত করলেন আমার রাসূলের কোনো কিছু তোমাদের করতে হবে না, স্বয়ং আমি আল্লাহ হলাম আমার বন্ধুর জিম্মাদার। আমি তো শুধু তাই না, রাসূল পৃথিবীতে আসার বলে এইভাবে হাত জমিনে রেখে এক মুঠ করলেন, এইভাবে মুষ্টির মধ্যে মাটি নিয়ে আকাশের দিকে উড়াইয়া মারলেন। পৃথিবীর কোনো বাচ্চা এমন করে নাকি? আরো যখন করবে, এগুলো হলো প্রমাণ, নবুয়তের দলিল। উনি যে নবী এর প্রমাণ। শুধু তা না, আল্লামা আশ-শাবরি থানভী রাহমাতুল্লাহ আলাইহি নাসরুদ্দিন এবং সিরাত ইবনে হিশামের মধ্যে লিখেছে রাসূল পৃথিবীতে আসার পরেই সমস্ত ঘর আলোকিত হয়ে গেছে। সুবে সাদেকের সময় যদিও বাইরে একটু ফর্সা হয় কিন্তু ঘরের ভিতরে অন্ধকারই থাকে। যেরকম ঠিক কিনা? তো আমেনা বলেন আমার সমস্ত ঘর যেমন বোঝা গেল সূর্য উদয় হয়েছে, সব দেখা যায়। হঠাৎ করে তাকায় দেখি অন্ধকার আবার নেমে আসলো। আমি দেখে বললাম, দাসী আমার ছেলেটাকে ভালো করে ধরে রাখ, না জানি কোন বিপদ ঘটছে, ধরে রাখ, কোনো জিন বুতি নিয়ে দিতে পারে। দাসী কয় আপনি কনের আগেই ছেলে আমার কুলে নাই। আরে কি হইলো? ছেলে তো হাঁটতে পারে না, এখনো কিচ্ছু করতে পারে না, তো যাবে কোথায়? নিশ্চয়ই কোনো জিন ভূত। তখন জিন ভূতের এগুলোর খুব অত্যাচার ছিল, কথা বুঝছেন না? এই অবস্থায় মনে হয় জিন ভূতে, যেমন আমাদের দেশে আগেও কিছুদিন আগেও যে ঘরের সন্তান হচ্ছে ওই ঘরের বেতের কাটা, বিভিন্ন কাটা, এই সেই যেরকম ঠিক না, যেরকম দিত না, এরপরে জাল দিত, লুয়া দিত। আর কোনো বাবু যদি করে যাইতে হইছে বাইরে থেকে আগে আগুন দিয়ে সমস্ত শরীর গরম করিয়া জিন ভূতের সব আসর সরাইয়া ঘর ঘর যেরকম ঠিক না। এই অবস্থা আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন যাবে কোথায়? নিশ্চয় মনে হয় আমার সন্তান কি কোনো জিন ভূতে নিয়ে গেছে। এমনি আমেনা কাঁদতে শুরু করলেন, ভাগ্য গুণে এমন ছেলে দিয়েছিলাম। শুধু তাই না, পৃথিবীতে রাসূল আসার পরে আমেনা দিকে বলেন, আমি শুনি আমার ঘরের কাছে কে যেন এলান করতেছে, আমেনা গো এই ছেলে কিন্তু সাধারণ ছেলে নয়, এই ছেলের নাম রেখে দিবা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার নাম মুহাম্মদ রাখবা। যেরকম কি নাম? এই নাম মুহাম্মদ রাসূলের নাম রাখার আগে আরব দেশের মধ্যে কারোর নাম এর আগে আর মুহাম্মদ রাখা হয় না। সুবহানাল্লাহ। মুহাম্মদ শব্দের অর্থ হলো প্রশংসিত। যেরকম কি? প্রশংসিত। এটা ইসমে মফউল। মুহাম্মাদুন, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন প্রশংসিত। অর্থাৎ যার প্রশংসা শুধু আল্লাহ নয়, আল্লাহ রাসূলের যা প্রশংসা করেছেন এত প্রশংসার কারো করেন নাই। আল্লাহ স্বয়ং সবচেয়ে বেশি রাসূলের প্রশংসা করেছেন। শুধু রাসূল আল্লাহই না, সমস্ত মখলুকাত ফেরেশতা সহ, বৃক্ষ তৌরাতা সহ, নদ নদী সহ সারা বিশ্বের সমস্ত মখলুক তার প্রশংসা গাইবে। এই জন্য ওনার নাম মুহাম্মদ। আল্লাহ বলেন আকাশে আরেকটা নাম আমি রাখছি, এটার নাম হলো আহমদ। যেরকম কি? আরো যেরকম কি? আহমদ শব্দের অর্থ হলো বেশি প্রশংসাকারী। বেশি প্রশংসা। আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা আমাদের নবী যা করেছেন পৃথিবীর আর কেউ এইভাবে করতে পারেন নাই। যেরকম পারছে পৃথিবীতেও না, আখিরাতেও না। আখিরাতে দেখা যাবে আর কেউ প্রশংসার মধ্যে নয়। সমস্ত নবীরা নফসি নফসি, আল্লাহ উম্মতের প্রয়োজন নাই, আমাকে বাঁচাও, আল্লাহ উম্মতের প্রয়োজন নাই, আমাকে বাঁচাও। কিন্তু রাহমাতুল্লিল আলামিন তখন সময় একটা সম্মানিত প্রশংসিত স্থান দেওয়া হবে, ওই জায়গায় পড়ে আল্লাহ রাব্বুল আলামিনের এত প্রশংসা শুরু করবে। রাসূলের কাকুতি মিনতি আর রাসূলের প্রশংসা শুনে আল্লাহ ডাক দিয়ে বলবেন, বন্ধু আমার মাথা ওঠান, আপনার দরখাস্ত আমি মঞ্জুর করলাম, আপনি যার জন্য সুপারিশ করলেন এই কিয়ামতের মাঠে আমি আল্লাহ সুপারিশ গ্রহণ করব। আল্লাহ রাসূলের মতো এত প্রশংসা আর কেউ করতে পারেন নাই, পারবেও না। ভাইরা আমার, এখন আসুন এই অবস্থায় আমেনার ব্যাপারটা কি, আমার ছেলে গেল কোথায়? ঘাবড়ায় গেলেন, কান্না শুরু করলেন। এমনি শুনে ঘরের কোণার থেকে আওয়াজ আসতেছে, গাইবি আওয়াজ। হ্যাঁ ঘাবড়া, তোমার ছেলেকে কোনো জিন ভূতে নেয় নাই, নিতেও পারে না। তিনি শুধু মানুষের নবী না, তিনি সমস্ত মখলুকাতের জন্য নবী। হ্যাঁ আমেনা,
কোথায় গেল তোমার ছেলে জানোনি? তাম পৃথিবীর সমস্ত মাখলুকেরা আমার বন্ধুকে একটা নজর দেখার জন্য দরখাস্ত করেছে। আমি যাদের দরখাস্ত মঞ্জুর করেছি, তাই আমার বন্ধুকে ফেরেশতার কোলে উঠাইয়া মাসরিক থেকে মাগরিব পর্যন্ত, প্রাচ্য থেকে প্রতীচ্য পর্যন্ত তাম পৃথিবী ভ্রমণ করাবার জন্য আমার বন্ধুকে ফেরেশতার কোলে উঠাইয়া ভ্রমণে পাঠাইয়া দিয়েছি। কতক্ষণ পরই আবার তোমার কাছে পৌঁছায় দেওয়া হবে। তাহলে এইগুলা হলো, সবগুলো হলো নবুয়তের দলিল। যেরকম কিসের দলিল? উনি যে নবী, এটাই প্রমাণ। হ্যাঁ আমা ওইগুলো যদি বলতে যায় অনেক সময় লাগবে। যাই হোক, 40টি বছর পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন এইগুলা প্রমাণিত করলেন, সমাজে তাকে প্রতিষ্ঠিত করলেন। আগে তাকে লোকটা বিশ্বস্ত হোক, সকলের কাছে গ্রহণযোগ্য হোক, এরপরে কোনো ডাক দিলে আহ্বান করলে তার কথাটা গ্রহণযোগ্য হবে এবং তার কথা মানবে। লোকটা এই মানুষ বিশ্বাস করে না, লম্পট, বাটপার, দুকাবাদ, এই লোকের নেতৃত্ব ভালো হবে না খারাপ হবে? আসতে বলেন কেন? ভয় পান নাকি আপনারা? যার চরিত্রে দেখা যায় দুকাবাজি, বাটপারি, লম্পট, তারপরে মিথ্যুক, বিশ্বাসঘাতক, এমন লোকেরা যখন আমরা আবার কই অমুকের চরিত্র ফুলের মতো পবিত্র, বলি কি না? আর যেরকম বলি না, এর চেয়ে মিথ্যার হতে পারে? আমাদের যেরকম না মিথ্যা হতে পারে, আমরা সব দেখবেন খালি উল্টা পাল্টা, ঠিক না? সবগুলো খোলা, তার নাম ঢাকা। কি ঢাকা শহর কি দেখে রাখছে নাকি? খেতা বালিশ দিয়া এর নাম কি? ঢাকা হইলো কেন? এর নাম হয়তো খোলা। ঠিক কিনা? নাম পদ্মা। একটা পদ্মা ফুল পাবেন, পদ্মা নদী নাম শুনেন না আপনারা? তো সারা নদীতে দুই সফর করেন, একটা পদ্মা ফুল পাবেন। আমি কয়েকদিন আগে, এই 2 দিন আগে সফর ছিল দিয়ে নদীতে গেলাম ওখানে সাতক্ষীরা পর্যন্ত ওইদিকে ঘুরে এলাম, কিন্তু ওই পদ্মা নদীর তো পদ্মা পেলাম না। আর একটা জায়গার নাম আছে ময়মন সিংহর গোষ্ঠীও নাই। ঠিক না? তাহলে আমাদের যাহা আছে দেখা যায় মিথ্যার একটা বেসাতি, কিন্তু তার নাম হলো ফুলের মতো। যেখানে আমরা মিথ্যা বলি, এই সমাজে আল্লাহর রহমত কি করে আসবে বলেন? একদিন মিথ্যা বললে যে মুখের মধ্যে দুর্গন্ধ সৃষ্টি হয়, 40 দিন পর্যন্ত। এরপরে যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এর ভিতরে কিন্তু কারো সঙ্গে সংঘর্ষ ছিল না, বিরোধিতা ছিল না। যেই মাত্র রাসূল ঘোষণা করলেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এবার ঘোষণা দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কালিমা যদিও দেখা যায় লা ইলাহা ইল্লাল্লাহ, এই দুই এক কথা, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, কত তো সহজ। কিন্তু আসলে এই লা ইলাহা ইল্লাল্লাহ অত্যন্ত একটা বিপ্লব, এই অত্যন্ত ব্যাপক। যেরকম ঠিক কিনা? 10 লক্ষ সহিহ হাদিস এবং 30 পারা কোরআনে 10 লক্ষ সহিহ হাদিসে যা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহর মধ্যে তা আছে। আচ্ছা জোরে কর না সুবহানাল্লাহ। আসেনি না নাই? এগুলা নাই। এই যে কবুল করিলাম, এর ভিতরে কিন্তু অনেক কিছু আছে, আসেনি? নাকের মধ্যে রুমাল দিয়ে রাখছে, কলমুদ্দিন সাহেবের প্রথম কন্যা বদরুন্নেসা 99,909 টাকা মোহর হইয়া 2 সাক্ষীর সামনে আমার উকালা দিতে এজিন দিয়েছেন। আপনি বলেন কবুল, আপনি বললেন কবুল, বলেন এরকম বিয়ার সময়। এখন বিয়ে করার পরে বউ বলে সাবান এনে দেন, কেন আমার তো কবুলের মধ্যে সাবান নাই। আপনারা কি কোন সাবান আসেনি না নাই? আরো যখন সাবান নাই, একটা কাপড় দেন, কেন আমি তো কবুল করলাম বলছিলাম, আমি তো কাপড়ের কথা বলি নাই। এই কবুল করিলাম, এর ভিতরে সাবান আছে, তেল আছে, কাপড় আছে, খাওয়ান আছে, যেরকম আসেনি না নাই? সব কিছু যেমন আছে, ঠিক লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহর ভিতরে আমার ব্যক্তিগত জীবন থেকে নিয়ে এরপর রাষ্ট্রীয় জীবন পর্যন্ত জীবনের সর্বক্ষেত্রে আল্লাহর বিধান মানার অঙ্গীকার লা ইলাহা ইল্লাল্লাহর ভিতরে আছে। যেরকম আসেনি না নাই? কিন্তু আমরা বলি না, আমি তো কবুল লা ইলাহা ইল্লাল্লাহ বলছি। যেরকম ঠিক না?
ভাইরা আমার, তো আসুন, যে এটা কিন্তু কাফেররা বুঝতো লা ইলাহা ইল্লাল্লাহ, এই দাওয়াত দিলে যে এটা একটা বিরাট বিপ্লব, এই জন্য বাধার সৃষ্টি করলো। তো বিভিন্ন পদ্ধতির বাধা, এর মধ্যে একটা বাধা হইল হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আটকানোর জন্য মদিনার ইহুদি আগের কিতাবের আলেম যারা, তাওরাত ইনজিল কোরআনের আগে আরো কিতাব আছে না নাই? আরো দরকার নাই? ওই কিতাবগুলোর যারা আলেম, তাদের কাছে গিয়ে জিজ্ঞাসা করলো যে মুহাম্মদকে আটকাইবার মতো কোনো ব্যবস্থা আছে কিনা। তারা তখন 3টা প্রশ্ন শিক্ষা দিয়ে দিল। যেরকম কয়টা? 3টা। এই 3 প্রশ্নের মধ্যে তাদের উদ্দেশ্য হলো 3 প্রশ্ন করলে মোহাম্মদ আটকা পড়বে, জবাব দিতে পারবে না, তখন তাদের কাছে প্রমাণিত হবে তিনি নবী না। রাসূল বললেন ঠিক আছে, আমি আগামীকাল বলবো। কোন দিন? ভিতরে ভিতরে মানে আশ্বস্ত আল্লাহ বলবেন আর আমি বলে দেব, ঠিক না? কিন্তু জবানে ইনশা আল্লাহ এই কথা বলতে মনে নাই। ইনশাআল্লাহ শব্দের সংক্ষেপ অর্থ হইল আত্মসমর্পণ, বান্দার সমস্ত কাজ আল্লাহর উপরে হাওলা করে দেওয়া, এটার নাম হলো আরো এখন কি? আমার কোনো কিছু করার ক্ষমতা নাই, আল্লাহর হুকুম। আরো এখন আছে, আপনি গিয়া এমপিতে টিকিট কাটলেন, সিটে বসলেন, দেখা যাওয়া হয়েছে না? হবে না? নিশ্চিত দেখা যাবো। গুনা গেছেন নাকি আপনারা? আপনি ঢাকা যাবেন, এমপি পরিবহনের টিকিট কাটলেন, গিয়ে সিটে বসলেন একটা স্প্রিং এ ঠেলা দিয়া, আর মনে মনে ভাবলেন ঢাকা তো বসবো, খালে বসার সম্ভাবনা আছে না নাই? ইনশাল্লাহ দরকার আছে নি? আর যেরকম ভাই প্রত্যেকটা কাজে ইনশাআল্লাহ কথা বুঝেন। আল্লাহ যদি মর্জি হয়, তাহলে এমনকি কেউ যদি তার স্ত্রীকে তালাক দেওয়ার সাথে সাথে ইনশাআল্লাহ শব্দ প্রয়োগ করে দেয়, ইনশাআল্লাহ 3 তালাক দিলাম, তাহলে তার তালাক হবে না। এমন ইনশাআল্লাহ হওয়া ঘুমাই গেছেন আপনারা? এই সময় কিন্তু এগুলো মন থাকে না, ইনশাআল্লাহ মনে থাকবে দূরের কথা। বোর্ডে দেয় 3টা, বোর মারে দেয় 6টা, আর বোর বাপরে দেয় 9টা। যেমন বোঝা যায় এই তালাক দেওয়া আম দেখার একটা মশা, এক একজন আত্মীয় স্বজন একটা ফুটলা দেয়, গুছাই কোথায় একদম মন থাকে না, যেরকম ঠিক না ঠিক না। তো আসলে আমি যে কথাটা বলতে চেয়েছিলাম সেটা হলো যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো অপরাধ নাই এটা ইনশাআল্লাহ না বলা, যেহেতু পরিপূর্ণ বিশ্বাসী। কিন্তু ইয়ার পর হুজুর হলেন গোটা জাতির শিক্ষক, যেরকম ঠিক না? হুজুর হলেন গোটা জাতির শিক্ষক। এখন শিক্ষক যদি ইনশাআল্লাহ জবান দেয়া না বলে, ছাত্রও বলবে না, যেরকম ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন জিবরাইল যাও না, উনি যে বললেন আগামীকাল বলবে, তো বলো। 1 দিন 2 দিন 3 দিন এইভাবে আগামী দিন, এর পরের দিন, এর পরের দিন চলে যায়। কাফেররা কয় মুহাম্মদ তুমি না বলেছিলা আগামীকাল বলবা, আজকে বলো না কেন? রাসূল কোনো জবাব দিতে পারেন না। বিশেষ করে রাসূলের আপন চাচী উম্মে জামিল, যে রাসূলের চরম এবং পরম দুশমন, রাসূলের রাস্তার মধ্যে কাঁটা দিয়ে রাখে এবং রাসূলের ঘরে ঘরে গিয়ে বদনাম করে, সেই উম্মে জামিল অপপ্রচার যখন শুরু করে দিয়েছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার পরওয়ারদিগার, তার আল্লাহ বলে গিয়েছেন, তার প্রতি অসন্তুষ্ট হয়ে গিয়েছেন। যেই শয়তানটা তার কাছে আসতো, ওই শয়তানটা আর এখন আসে না। জোরে কান্না নাউযুবিল্লাহ। শয়তান জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আখ্যায়িত করেছে, আল্লাহ রাসূল চারাময় হয়ে গেল, হ্যাঁ পরওয়ারদিগার, আমার নিজের পক্ষ থেকে আমি একটা কথাও বলি না। তুমি বললে ধর্মীয় ব্যাপারে আমি বলি, আর তুমি না বললে ধর্মীয় ব্যাপারে আমি একটা কথাও আমার নিজের পক্ষ থেকে বলি না। মুস্তাফা হারগির না গুফতি তানা গুফতি জিবরাইল, মুস্তাফা হারগির না গুফতি তানা গুফতি জিবরাইল, জিবরাইল হারগির না গুফতি তানা গুফতি রব্বে জলিল। রাসূল কোনো কথা বলেন না, জিবরাইল না বললে, জিবরাইল কোনো কথা বলেন না, আল্লাহ রাব্বুল আলামিন না বললে। অতএব আল্লাহ তুমি কি করলা? কেন গো তাদের সামনে আমাকে অপমানিত করলা? আল্লাহ কেন লাঞ্ছিত করলা? কেন তোমার জানা রাসূল মনক্ষুণ্ণ হয়ে পড়লেন? আল্লাহ রাব্বুল আলামিন তখন রাসূলের মন ক্ষুণ্ণ, এই ক্ষুণ্ণতা দূর করার জন্য, রাসূল মনকে খুশি করার জন্য, আর কাফেরদের দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য এই সূরাতুদ দুহা নাযিল করেছে। কিভাবে জবাব? এখন আসুন সামনের দিকে যাই, জবাবটা কেমন হইল?
আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াদুহা ওয়াল্লাইলি ইযা সাজা মা বাদ্দাকা রাব্বুকা ওয়া মা ক্বালা। হে নবী, ওয়া অর্থ হলো শপথ। আমি আল্লাহ শপথ করে বলি। কিসের শপথ? দুহার শপথ। দুহাত মানে দ্বিপ্রহরের চাষের মধ্যাহ্নের আমি শপথ করে বলি। ওয়াল্লাইলি এবং রাত্রির শপথ। রাত্রির কোন সময়? যে সময়টা হলো ওয়াল্লাইলি ইযা সাজা, রাত্রির অন্ধকার কিন্তু সূর্য অস্তমিত হওয়ার সাথে সাথে অন্ধকার হয় না, আস্তে 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 অন্ধকার পূর্ণতায় যায়। জোরে কোন ঠিক না? আরো জোরে কোন ঠিক না? সন্ধ্যা হওয়ার পরে কিছুক্ষণ পরে 1 ঘন্টা পর্যন্ত আলো দেখা যায়। 1 ঘন্টার পরে আস্তে আস্তে এশার নামাজের সময় হইলে পরিপূর্ণ অন্ধকার হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি রাত্রির ওই সময়ের কসম করে শপথ করে বলি যেই সময় অন্ধকার পরিপূর্ণতায় পৌঁছে। মা বাদ্দাকা রাব্বুকা ওয়া মা ক্বালা। হে নবী, কাফিরদের কথা আপনি ভুলে যান, আপনি মন ক্ষুণ্ণ হয়েন না, আপনার চেহারা মলিন করেন না। এগো আমার বন্ধু, ও আমার পেয়ারা হাবিব, আমি আল্লাহ রাব্বুল আলামিন এত কিছু কোন পয়গম্বরকে বলি নাই। আমি আপনার বেলা যা বলেছি আপনার চেহারা মলিন হইলে আমি আল্লাহ বরদাস্ত করি না। সমস্ত পয়গম্বররা আমাকে খুশি করার জন্য সব কিছু উৎসর্গ করেছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাকে খুশি করার জন্য আগুনে ঝাঁপাইয়া পড়েছে, সন্তান কুরবানি দিয়েছে, আগুনের স্ত্রীকে নির্বাসিত করেছে। এমন জায়গায় যেই জায়গায় পানি নাই, গাছ তরলতা নাই, বৃক্ষ নাই, খেত কামান নাই, একমাত্র আমাকে খুশি করার জন্য ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেটে চলে গিয়েছেন আমাকে খুশি করার জন্য। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে দ্বিখণ্ডিত করা হয়েছে আমাকে খুশি করার জন্য। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম 7 বছর 7 মাস 7 দিন পর্যন্ত জেল খেটেছেন আমাকে খুশি করার জন্য। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবী থেকে উলঙ্গ অবস্থায় 350 বছর কান্নাকাটি করেছেন আমাকে খুশি করার জন্য। ওগো আল্লাহর নবী, সকলে আমাকে খুশি করতে চেয়েছে। আর আমি হাকিমিন আল্লাহ রাব্বুল আলামিন বারবার জিবরাইল পাঠাইয়া কোরআনের আয়াত নাজিল করে হাউজে কাউসার দিয়া জান্নাতের আপনাকে সর্বোচ্চ স্থান দিয়া কিয়ামতের কঠিন ময়দানে শাফাআতে কুবরা দান কইরা বিভিন্ন জিনিস দান করে আমি আল্লাহ আপনাকে খুশি করতে চেয়েছি। বলবো তাফসীরের কিতাবে লেখেন 2 নম্বর হলো দুহা দিয়া হলো রাসূলের চেহারা মোবারক। আর জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূলের চেহারাকে আল্লাহ সূর্যের আলোর সঙ্গে তুলনা দিয়েছে। আর ওয়াল্লাইলি ইযা সাজা, রাত্রির অন্ধকার রাসূলের চুল মোবারককে বুঝাইছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওগো নবী, আমাবস্যার রাত্রিতে আকাশে চন্দ্র উদয় যদি হয়ে যায়, যেভাবে সমস্ত অন্ধকারের মধ্যে লাইট সূর্যচন্দ্রটা জ্বলতে থাকে, ঠিক তেমনি ভাবে মাথার চুল মোবারক আর দাড়ি মোবারকের কালো, এই কালো চুলের মাঝখানে আপনার সুন্দর লাল চেহারাটা যেন পূর্ণিমার চন্দ্র উদয় হইছে। শোনান, আপনি কেন চেহারা মলিন করলেন? কাফিরদের কথায় আপনার চেহারা কেন মলিন হইল? কেন মনে কষ্ট পাইলেন? নবী গো, যার চেহারার এত দাম, আমি যার চেহারার শপথ করে বলি, এবং যার চুল মোবারকের এত দাম, আল্লাহর নবীর চুল মোবারকের দাম আছে না নাই? আমরা তো, আমারও চুল আছে, রসুলের চুল আছে, যেরকম আসেনি, তাই বললে কি এক সমান হয় মনে করে? রসুলের চুল কি যদি তুচ্ছটা ছেল্য করিয়া তাচ্ছিল্য করে যদি কেউ কয় বলে, তাহলে সে কাফের। যেরকম কি রসুলের চুল মোবারক কেউ তুচ্ছ করার অধিকার আরো যেরকম আছে? যার চুল মোবারকের দাম এত, এই জন্য সাহাবাই কেরাম রসুলের চুল মোবারক, রসুলের যদি একখান দাড়ি মোবারক ধরে দিত বা নখ কাটতেন, এগুলাকে সংরক্ষণ করে রাখতো। এক সাহাবী বলেন সংরক্ষণ করে কিছু নখ মোবারক রাখলেন, রাখিয়া বললেন আমার এন্তেকালের আগে ওসিয়ত করে গেলেন, আমার এন্তেকালের পরে গোসল দিয়ে কাফন ভরাইয়া আমার চোখে আর নাক মুখের মধ্যে এই নখগুলো রাখা এরপরে কাফন দিয়া বাঁধবা। ওইটার কারণ তো আমার বিশ্বাস রসুলের এই নৌকার চুল মোবারকের খাতিরে আল্লাহ কবরের আযাব থেকে আমাকে মাফ করে দেবে। ভাইরা আমার, ওই দিকে গেল আমার সময় যাবে, সামনের দিকে যায়, আসুন চলুন সামনের দিকে চলি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী গো, আপনার চেহারা মোবারকের কসম করে বলি, আপনার চুল মোবারকের কসম। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের চেহারাকে কেন তোহার সঙ্গে তুলনা দিলেন? আমরা চেহারা রাত্রে যদি একটা ঘরে গিয়া বসি, লাইট না থাকে, সবটি মশা আমি যেখানে ওইখানে যায়, কারণ ওই ঘরের কোনার অন্ধকার আরো বাড়ে না কমে?
আর রসুল যদি কোনো ঘরের কোনায় বসে থাকতেন, মা আয়েশা বলেন আমার ঘরে কোনো লাইট নাই, কোনো বাতি নাই, রসুল আসলে হুজুরের চেহারার সামনে একটা সুইচের ছিদ্র দিয়া আমি সুতা ঢুকাইতে পারতাম। আমরা চেহারার সামনে আমরা যারা সুন্দরের অহংকার করে, এমন বাচ্চা সুন্দর না বড় রাখলে সুইচের ছিদ্র তো দূরের কথা, কোরালের ছিদ্র দেখা যেত। এখন ঠিক না? আমার হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মোবারক যে কত সুন্দর, ওই দিকে যদি আলোচনা করতে যাই তাহলে একদিনে শেষ করা যাবে না, অনেক সময় লাগবে, তাই কেন শেষ করলাম। হুজুরের দাঁত মোবারক গুলো এত সুন্দর। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে হাসান হোসেন রাদিয়াল্লাহু আনহুমা বলেন, অন্ধকার রজনীতে হুজুর যখন মুস্কি হাসি দিতেন তখন বোঝা যাইতো অমাবস্যার রাত্রিতে যেন আকাশে বিদ্যুৎ চমকাইতেছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে খুব সুন্দর। আর চুলগুলো আবার, এখানে একটা কথা আছে, সুন্দর মানুষের দাঁত এবং চুল একটু ফিরিঙ্গি মাথাও, কি কর, কালো মানুষের চুল কালো থাকে বেশি। এটা বিশ্বাস না করলে প্রমাণ করে দেখে, এক যদি আবার বেশ কম হইতে পারে অধিকাংশ। 2 নম্বর হলো সুন্দর মানুষের দাঁতগুলো সুন্দরের চামড়ার কালারের সাথে কিছু হলুদ সাইড থাকে, আর যে যত বেশি কালা তার দাঁতগুলো তত। এখন রসুল তো খুব সুন্দর, রসুলের চুল মনে হয় ইংরেজ মার্কা। এই জন্য আল্লাহ ওইখানে বলেন ওয়াল্লাইলি ইদা সাজা, রসুলের চুলকে রাত্রির অন্ধকারের সঙ্গে তুলনা দিয়ে বোঝাই দিলেন রসুলের চুল মোবারক অত্যন্ত কালো। আল্লাহ এখানে বলেন মক্কার কাফেররা, তোমরা বলো আমি তাকে বলে গেছি যার চেহারার চমৎকার আমি বলি, যার চুলের এত দাম, যা আমার কাছে দামি জিনিস, আমি আল্লাহ চমৎকার রসুলের চুলের, রসুলের চেহারা, সেই রসুলকে কখনো বলে যাইতে পারি না। এই জন্যে আল্লাহ রাব্বুল আলামিন অদ্দুহা দিয়ে শুরু করলেন। নম্বর গেল এখন 2 নম্বর। কয় নম্বর কয়টা মহন? আরো যখন কয়টা সাইড ঘুরাইতাম নি নাকি? আরো যখন ঘোরা করবো। 3 নম্বরটা হলো আল্লাহ এখানে অদ্দুহা দিয়া পিছনের ইতিহাস স্মরণ করাই দিলেন। কি ইতিহাস? আরো যখন কি ইতিহাস? কি ইতিহাস? দোহা দিয়ে আল্লাহ ইঙ্গিত দিলেন, তারা যেহেতু ইতিহাস জানা আছে এই জন্য বিস্তারিত ঘটনা নাই না, শুধু দোহা শব্দটা উল্লেখ করে দেয়া পিছনের ইতিহাসটা মনে করাই দিলেন যে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নামে একজন নবী আসছিলেন। যদি কোন আসছিলেন না, উনি ছিলেন বনি ইসরাইলের, ওনারও বিস্তারিত ঘটনা বলতে গেলে লম্বা সময়। সেই মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আটকাবার জন্য অনেক ষড়যন্ত্র করা হলো, কিন্তু আটকাইতে পারলো না, বরং যিনি দুশমন তার কুলে আল্লাহ উঠিয়ে দিলেন। ঠিক না? 30 বছর তার ঘরে লালিত পালিত হইল। কয় বছর? 30 বছর লালিত পালিত হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন একটা লাঠি, এটা হযরত